বিএনপি ওয়ালারা লাগছেন ক্ষমতায় চলে আইছে গা। এই তুই কোন বেটা ক্ষমতা? আগামী নির্বাচনের পরে যারা ক্ষমতা আসবে হিসাব করে আসতে হবে ইনশাআল্লাহ। উম্মতের উলামায়ে কেরামকে বাইপাস করে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই। আগামী নির্বাচন হবে ইনসাফের নির্বাচন। আগামী নির্বাচন হবে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েমের নির্বাচন। আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন। আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ মুসলিম জনতার নির্বাচন। আগামী নির্বাচন ভোট চুরির নির্বাচন হবে না ইনশাআল্লাহ। হক্কানি উলামায়ে কেরামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারে ভিডিওতে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। হুজুররা যা বুঝে তুই যদি 1000 ভাগের এক ভাগও বুঝতি তাও হইছে। হুজুররা তুই হাসিনারে কত বুঝাইছে যে সোজা চল, না হলে তুই মাইর খেয়ে ভূত হয়ে যাবি। হাসিনা মনে করছে যে মুদি থাকলে আমার আর কি রে, কথা কয় না কেন? মুদির বাপও হাসিনাকে বাংলাদেশের তৌহিদি জনতার হাত থেকে বাঁচাইতে পারবে জিন্দেগিতে এখানে আসার দুঃসাহস দেখাইতে পারবে ইনশাআল্লাহ। ওমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা পরে আরব তো, আরবরা আরবি বুঝে না, কথা কয় না। দেন না হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ছিলেন তখন, কিন্তু সূরা তাহা তেলাওয়াত চলছে উনি বুঝতে আছে। আরে কথা কয় ও ভাই, হ্যাঁ? আর আমরা মুসলমান কিচ্ছু বুঝি না। আর অ্যাটম টু মার্ডার অর্ডার দি বেটার, এটা বালা ভারী। আর বাপ ধরে কি হাতে ইংরেজি পারে, রাগে জানেন না আপনার কি অবস্থা। ওই বেটা তোরে কবরে কি ইংরেজি দিয়ে জিজ্ঞেস করবো রে? হ্যাঁ, তো তুই এত ইংরেজি নিয়ে ব্যস্ত। আমি যে ইংরেজি জানি না, আমি কি বাতে মেরে দেয়? ওটা কথা কয় না কেন? আমি বিশ্বাস করেন না, আপনার আল্লাহর কসম করে কই, আমি আমার ছাত্র জীবনে চট্টগ্রাম ভার্সিটির ইংলিশ প্রফেসর ওরা আমি সাইজ করে আনিস। এবং দারুণ দেওবন্দ যাওয়ার আগে আমি সাইজ করছি ঢাকা হাইকোর্টের একদম সিনিয়র একজন অ্যাডভোকেট, আইনজীবী, ব্যারিস্টার। এ আমার সাথে ইসলাম নিয়ে কথা কয়। আমি এর 4 ঘন্টা ধরে বকছি। পরে মাপ চাইছে। ইগল লঞ্চ যেটা চাঁদপুর থেকে 4.5 ঘন্টা লাগতো তখন, এই কেবিনের মধ্যে 4 ঘন্টা ওরা আমি সাইজ করছি। আরো বড় বড় শিক্ষিত এরা ছিল, পরিচয় দেয় আমি ওটা। তাহলে এখন আমার পরিচয় আমি দেওয়ার লাগে। তা আমি বললাম যে আমি অত বড় কিছু না, আমি ইলমে হাদিসের রাসূল আকরামের শব্দগুলো কথাগুলোর প্রফেসর, আমি ইলমে হাদিসের প্রফেসর। এরপর আপনার কি সমস্যা আছে বলেন? একদম ইয়ং, তখন আমার বয়স 30-এর নিচে, এখন 60-এর উপরে, আল্লাহর রহমত। এই রুমে এদিকে হিটে চলছে, এদিকে হিটে চলছে। এক গ্রুপ জান্নাতি আর গ্রুপ জাহান্নামী। আরে কথা কয় না কেন? এক গ্রুপ জান্নাতি আর গ্রুপ জাহান্নামী। চলো চলো, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমরা ঠকলাম না জিতলাম? আরে কথা কয় না? হ্যাঁ, আল্লাহু আকবার। তো ও বুঝছে, ও বদ্দু বুঝছে। এই আয়াতগুলো তেলাওয়াতের পরে বদ্দু কি কয় শুনাল? হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রা। যারা এই কথাটাকে রেওয়ায়াত করবে আমার সনদ ব্যতীত, এর কবিরা গুনাহ হবে। তুই যেহেতু নিজে কোনো কিতাবের পাওয়াস নাই, আমার কাছে শুনছস, অতএব একথা বলতে হবে তোকে যে পশ্চিম কোনাবাড়ি পশ্চিম পাড়া নাকি কোনাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদের মোহতারাম খতিব মোহাম্মদপুর আল্লাহ করিম জামে মসজিদের খতিব শাইখুত তাফসীর ওয়াল হাদিস যা আছে সব কবি। কবি যে হুজুরের থেকে শুনছি। আর যদি নিজে নিজে ফুটাই দেয়াস, এই যে কালকে
দুই একজন মৌলবি এসে ওয়াজ করবে এইখানে কালকে। হ্যাঁ আমার কয় যে আপনার ওয়াজ দিয়ে তো আমি ওয়াজ করি। তা আমি কইলাম আমার নাম কস নেই। কয় না। কি লেগে কস না? কয় যে গোমর যে ভাগ হয়ে যাবে আমার গোমরটা যে ভাগ হয়ে যাবো, যে আমি যে আপনারটা দিয়ে আপনি যে আমার পুঁজি, আমার গোমর ভাগ হয়ে যাবে, এই জন্য আমি বাপসাবে কই কিতাবে এসেছে, কিতাবে এসেছে। তোর বাহু কিতাবের নাম জানে না। আপনারা যারা এই ওয়াজটা করবেন তারা আমার সনদে ওয়াজ করবেন, নইলে আপনি বাজু মুনতাহিল হাদিস হিসাবে আপনার কবিরা গুনাহ হবে। এ কি গো হাসবি হাসবি, আমার আর ফর্ম লাগবে না, সাচ্ছে আমার জন্য যথেষ্ট। লা উবালি আল্লাহ আসমা গায়রা। যদি আমি এর বাহিরে আর কোরআন শরীফ নাও পড়ি, আর কোনো শিক্ষাগত যোগ্যতা আমার নাও অর্জন হয়, আমার চলবো। আমার অত মাস্টার্স কমপ্লিট করা লাগবে না, এমফিল, আইএ, বিএ, এমএ, অ্যাডভোকেট, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার আমার দরকার নেই। হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রা। এটা কি লেখা কইছেন আপনারা যারা বুঝুন না তারা বুঝছে। এটা এই জন্য বলছি, পানি খাবেন তো? বুড়া মানুষ একটা খাদেম বানাইছে। এর আমার মত আল্লাহু আকবার। দোস্ত সাহাবা, আয়াতের অর্থ আগে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তো ফামান তো মাইয়া আমল, যে বা যারা আমল করবে, মিসকাল যাররাতিন খায়রা, যাররা পরিমাণ ওজনের ভালো কথা বা কাজ করবে, বলবে। কাজ যদি হয় করবে, কথা যদি হয় বলবে। বুঝেন এই কথাটা? ওই বেটা, কাজ যদি হয় না কাজ বলবে, কথা করবে, কাজ কথা বলবে। আয়াতের অর্থ কি? তো যে বা যারা যাররা পরিমাণ ওজনের ভালো কথা বলবে, ভালো কাজ করবে, ইয়ারাহু, সে ওই কথাটাকে, ওই কাজটাকে আখিরাতে দেখবে। ঠান্ডা মাথা ওয়াজ শুনবেন, ঠান্ডা মাথা। আমরা এটা তর্জমা করি কি, যে বা যারা পরিমাণ কাজ করবে, ভালো কাজ করবে, এইটা সওয়াব আখিরাতে পাবে। কি পাইব? সওয়াব পাইব। আমি তর্জমা করছি কি, তো যে বা যারা পরিমাণ ভালো কথা বলবে, ভালো কাজ করবে, ওই ভালো কথার ভালো কাজটাকে আখিরাতে দেখবে। কাজটাকে দেখবে, কথাকে দেখবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে বা যারা পরিমাণ খারাপ কথা বা খারাপ কাজ, খারাপ কথা বলবে, খারাপ কাজ করবে, ওইটাকেও তারা আখিরাতে দেখবে। কিচ্ছু বুঝেন নাই তো আপনার, এই জন্য বই আসছেন বোবার মতো। আর আবার আল্লাহু আকবার পরে কই যাক বুঝালো, আগে বুঝবেন। যেমন আপনি ভালো একটা কথা বলছেন, সুবহানাল্লাহ, এটা ভালো কথা না খারাপ কথা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো কথা না খারাপ কথা? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम, ला इलाहा इल्लल्लाह। এটা ভালো কথা না? কথা কয় না। এবারে খারাপ কথা, জয় বাংলা, এটা কি ভালো কথা না খারাপ কথা? হ্যাঁ, বুঝেন কথা কিন্তু। মানে একটা ডাইরেক্ট আছে, জয়
বাংলা। এটা ভালো কথা না খারাপ কথা? হ্যাঁ, আর কি খালেদা জিয়া খালেদা জিয়া, এটা ভালো কথা না খারাপ কথা? কি কথা কও? আর তুই তো বেটা বিএনপি করস, খারাপ কথা না ভালো কথা? আর স্লোগান নেই? আরে আর স্লোগান আছে নি? এই জিয়াউর রহমান সাহেব, বড় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি এরকম নাচছেন? উনি বলছেন বাংলাদেশ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। বিএনপি কোন নারায়ে তাকবীর দেয়নি? বিএনপি নারায়ে তাকবীর দেয় না, আর আওয়ামী লীগ তাদের জয় বাংলা ছাড়ে না। কথা কয় না কেন? আওয়ামী লীগ তাদের জয় বাংলা ছাড়ে না, বিএনপি নারায়ে তাকবীর দেয় না। কথা কয় না কেন? আর বিএনপি বাংলাদেশ জিন্দাবাদ বলে না। দুই একবার শুনছি, ইদানিং সাহস হয়েছে। আচ্ছা বলেন, তাইলে কত নেতার নামে স্লোগান ভালো না খারাপ? জয় বাংলা নেতার নামের স্লোগান। আমি গতকালকে ওয়াজ করছি কক্সবাজার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। ওইখানে পাকিস্তানের মেহমানও ছিলেন, ভারতের মেহমানও ছিলেন। আলহামদুলিল্লাহ আজকের মতো ওইখানে আখেরি বয়ান আমাকেই করতে হয়েছে। আপনারা ওইখানের, আমি যখন বয়ান করি শেষের দিকে 10:30 থেকে 12টা পর্যন্ত, এই টাইমে আল্লাহর নেয়ামত এই পুরা মজমা, বিশাল মজমা কানা কানা ভরা ছিল। মনে হয়েছে প্রোডাক্ট হইল পাকিস্তানি মেহমান ফয়সাল নদীম, সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ সাহেবজাদা। আরেকজন হলো মাওলানা মোহাম্মদ আফজল কাইমুরি, দারুল দেওবন্দের মুহাদ্দিস। এদিন সব দিন ওবায়দুল্লাহ হামজা সহ কত মৌলবি ওয়াজ করছে, পরে ওয়াজ আমারই করানো হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ, এটা আবার কেন বললাম? ও ওইখানে স্লোগান শুনুন, স্লোগানের উপর স্লোগান, তো 30-40 বার কাল স্লোগান দিছে মানুষ। ঠেলার লোকে প্রথম 2-3 বারে স্লোগান দিয়েছে আল্লামা কাসিমি, আমার কথা মানে আমার নাম স্লোগান দিতে আছে, আল্লামা কাসিমি, কাসিমি তুমি এগিয়ে চলো, আমরা আসি তোমার ফাঁসে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের নাম শুনছেন? এরা ফিসরে বসে কেউ আসুন। এই শেয়াব সামনে, শেয়াব সামনে আসুন, আমার কষ্ট হইতে আছে, সব সামনে নাহলে বাগো। এই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনার? এগুলার সামনে দেয়, তোরা ফিসরে যা। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সময়ে আপনারা হাফিজ হুজুরের নির্বাচনে স্লোগান দিয়েছেন, এরকম কেউ আসেননি? দিছে বেটা, কদূর আসলিস ছোট না? পড়া ঠিক আছে কিন্তু ছোট, বয়স কত? কি অন কত? চিন্তা করো এবার, 55-র উপর মানে 60-এর নিচে, মানে যে বাপ দেয়াইতেছে আমার মুরব্বী, কেউ কোনো ছোট হইতে চায় না। তা আমি কিন্তু এত বড় ছিলাম না। আল্লাহু আকবার। দোস্ত আহবাব স্লোগানের মধ্যে বলতো, হাফিজি তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, এভাবে না, এভাবে না, বুড়া মানুষ কথা বুঝা যাইতো না, এভাবে বলিব না, বলিও না। কিভাবে? হাফিজি তুমি এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে। কথা কয় না কেন? হাফিজি তুমি এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে। এখন শুরু হয়েছে, মামুন তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার পাশে। কথা কয় না কেন? তোরা থেকে কি কসুটা করবি বেটা? আমার আল্লাহ যদি থাকে তাহলে আর কোনো সমস্যা না। কথা ঠিক আছে রে? আরে বাবারা, যে বাপ ধরছে বিএনপি ওয়ালারা লাগছেন ক্ষমতায় চলে আইছে কেন? এই তুই কোন বেটা ক্ষমতা? আগামী নির্বাচনের পরে যারা ক্ষমতা আসবে হিসাব করে আসতে হবে ইনশাআল্লাহ। উম্মতের উলামায়ে কেরামকে বাইপাস করে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই। আগামী নির্বাচন হবে,
ইনসাফের নির্বাচন। আগামী নির্বাচন হবে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েমের নির্বাচন। আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন। আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ মুসলিম জনতার নির্বাচন। আগামী নির্বাচন ভোট চুরির নির্বাচন হবে না ইনশাআল্লাহ। সিস্টেম করে ক্ষমতায় যাবে। আমার বাইরে সব আমার বিএনপি করে সব নেতা কয় যে আমার ভাই আমরা তো আইতে আছি, আমি আসি বাধা দিন। এই আমি তো সবের বড়, আমরা 7 ভাই 3 বোনের সবের বড় আমি। আমার আব্বা আম্মা দোনোজন আছে আলহামদুলিল্লাহ। এটা ধরো এটা ধরো কয় কি জানেননি, ভাই আমরা তো সামনে আইতে আছি। আমি শুন তুই তো এই যে সেনবাগে থানায়, আমি বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের লিডার। আগে নায়েবে আমির ছিলাম, এখন অভিভাবক পরিষদের সদস্য বেটা, হেফাজতের নায়েবে আমির, আজমতে সাহাবার আমির, তাহাফুজে খতমে নবুয়তের নায়েবে আমির, খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির নায়েবে আমির। আলহামদুলিল্লাহ পদের অভাব বেটা তুই আমরা হিসাব করে দেখেন মির্জা ফখরুল আলমগীরও আমার নেতৃত্বের সামনে কুলে না, কারণ আমার এত পদ। আমরা সাফাবাজি করি না দেখি আপনারা আমার নেতা করেন। আমরা সাফাবাজি করবো না, আমরা তলেরে তলেরে ইনশাআল্লাহ ক্ষমতায় চলে যাবো ইনশাআল্লাহ। আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন? কে কে করবেন হাত ধরে দেখান মেহেরবানি। এই বলে আদু দেয় না তাড়াতাড়ি 20,000 টাকা দে। এই যে আমি যে ওয়াজ করতে আছি আমার তো এরা টাকা দিব না, এই জন্য আমি সিস্টেম করতে আছি যেন অন্তত 20,000 টাকা আমি পাই। টেয়া কেমনি উড়ান লাগে আমরা বুঝি মেয়ে। আচ্ছা শুনেন হাসে बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम, बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मजलिस सुनाएंगे तेरा अफसाना हम। বিদেশি প্রোডাক্ট নিয়ে ব্যস্ত মেয়ে তোমরা, বাংলাদেশে মাল নাই কথা কয় না কেন? সারা দুনিয়ার শ্রেষ্ঠ কাপড় তৈরি হয় বাংলাদেশ, এরপরে ইন্ডিয়ার মাল পাবে, পাকিস্তানের হিসাব, অমুক জায়গার মুরুবি কিতাব তো এগুলাই কথা কয় না। আর আমরা দারুল দেওবন্দ যখন পড়ি আলহামদুলিল্লাহ বলেন, দারুল দেওবন্দের যারা ভালো ভালো ছাত্র এরা আমার থেকে এলেন নিচে এলেন, আমার সাথে বলতে হজরত এই মাসালাটা কিভাবে হবে। আমি এখন নাম বললে যারা বাংলাদেশের পোস্টারের মধ্যে 1 নম্বরে থাকে এদের নাম বললে আপনারা কবেন কোন কি হুজুর বেড়া বাইর গরু ঘাটার কাছে খাস না না। আল্লাহু আকবার। তো সাহাবা হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা, বদ্দু বলে যথেষ্ট যথেষ্ট, আমি আর কোরআন শরীফ না পড়লেও চলবে। আমার বুঝ হয়ে গেছে অর্থটা কি, আমি ভালো কথা আর ছাড়ব না, ভালো কাজ আর ছাড়ব না, খারাপ কথা বলবো না, খারাপ কাজ করব না। কারণ যেহেতু ভালো কাজ ভালো কথা বললে ভালো কাজ করলে এটা দেখবে, অতএব ভালো কথা বলবো ভালো কাজ করব, খারাপ কথা বললে খারাপ কাজ করলে দেখবে মুশকিল, তাহলে শরমও পাবো, অতএব খারাপ কাজ করব না, খারাপ কথা বলবো না। পারবেন নি আপনারা? পারবে? বলেন আমরা ভালো কথা ছাড়বো, ভালো কাজ ছাড়বো, তাহলে জিকির আমরা ছাড়বো, নামাজ আমরা ছাড়বো, রোজা আমরা ছাড়বো, দাড়ি আমরা সাজবো, ঘুষ আমরা খাবো, সুদ আমরা খাবো, দাঁড়াই আমরা মুতবো, সিগারেট আমরা টানবো। ফাজিল কোথায় কেন আসে, নেতাগিরি দিয়ে আসতে দুনিয়ার 2 নম্বরই করে। হাতে পেলে কয় যে ভদ্র, কয় যে ছেলেটা খুব ভদ্র, ছেলেটা অনেক ভদ্র। আরেকজনের মাইয়ারে বাইকের ফোনে করে ঘুরে কথা কয় না, আরেকজনের মেয়েকে বাইকের পিছনে নিয়ে এসে ঘুরায়।
কথা কয় না। আর 31st নাইট করে, ভালোবাসা দিবস করে, এতে বলে ভদ্র। আমি আল্লাহর জাতের উপর তাওয়াক্কুল করে বলছি, বর্তমান সময়ে যদি দুনিয়াতে কোনো ভদ্র মানুষ থাকে, সে মানুষগুলো হলো কওমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা, এবং কওমি মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক তারা, অর্থাৎ দাওয়াত তাবলীগের ওই সাইডটা, যেই সাইডটা উম্মতুল উলামায়ে কেরামের নেতৃত্বে চলে, এরা সারা পৃথিবীতে কোনো ভদ্র মানুষ নাই। আমার ওয়াজ বুঝেন আপনারা? আসলে কে কি বুঝেন? হাত তুলে দেখান। দেখেন, আমি যদি আপনাদের ভদ্রতার ফেহরস্ত সূচি খুলে আরম্ভ করি, আপনি অবাক হয়ে যাবেন যে আমরা এত অভদ্র। আর উলামায়ে কেরামের ভদ্রতার সূচি যদি আমি খুলতে থাকি, পৃষ্ঠা উল্টাতে থাকি কিতাবের, তখন আপনারা বুঝবেন উম্মতের উলামায়ে কেরাম এত ভদ্র। বেড়া ল্যান্ড ক্রুজার প্রাডোতে চললে শিক্ষিত হয় না, ল্যান্ড ক্রুজার প্রাডোতে চললে ভদ্র হয় না। রিক্সা চালায় ভদ্র, মগর রিক্সা চালায় শিক্ষিত। কথা কয় না? আমি একবার রমজান মাসে এক রিক্সায় উঠছি, রিক্সায় উঠে আমি আশ্চর্য হয়ে গেছি। আমি তার চেহারা দেখে বুঝতেছি এই মৌলবি, রিক্সা চালাইতেছে কিন্তু মৌলবির চেহারা বোঝা যায়। আর জেনারেলি শিক্ষিত তবলিগি গিয়ে জুব্বে চাব্বা গাদ দেয়, সেটাও বোঝা যায়। যদি আপনি আমার কাছে আনেন তা আমি বুঝাবো কেমনে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা ঘটনা শুনবো, শুনবেন আপনারা? আমি তো চেষ্টা করতেছি সংক্ষেপে সাইড বললে, ভাটতেছি না তো, কথা আর ঢেলে বলবো। হ্যাঁ, আজকে আমি টাকা কালেকশন করবো ওলামা পরিষদের জন্য। দিবেন আপনারা? দিবেন? ওলামা পরিষদের জন্য আমি আজকে টাকা কালেকশন করবো। যদি দেন ওয়াজ করুন, না করুন না। কে কে দিবেন হাতুড়ে দেখান। এখন দিবেন না পরে দিবেন? এখনই? আচ্ছা, পরে পরে আবার দেওয়া বিদ্যুৎ গেলে কিন্তু ফিরাইব। কিন্তু চতুর্পাশে, মাঠের চতুর্পাশে জিন্নাত দাঁড়ানো আছে, বিশ্বাস না হইলে যাইয়া দেখ। টাকা দেওয়া ভিতর যাবি, মাইর খাবি। সাহল বিন আব্দুল্লাহ তাস্তারি নাম শুনছেন না আপনারা? সাহাবের কাসিমি নাম বলছে। ওনার ঘটনা, একটু বেশ কম হইতে পারে, বুজুর্গ মানুষ। এক ইহুদির মাথায় ঢুকছে যে আমি একদম জুব্বা জাব্বা গাদ দিয়ে যাবো, যে আমার চিনেনি দেখুন। তো অনেকের কাছে গেছে, ও ভুল হয়েছে আমার। ইব্রাহিমে খাওয়াস রহমতুল্লাহ আলী, ওনার ঘটনা। ইব্রাহিমে খাওয়াস, খা ওয়া মুসাদ্দাদ আলিফ সাদ, ইব্রাহিম খাওয়াস, তাফসীর কবীরের মধ্যে ঘটনা আছে। তো এক ইহুদি সুরমা লাগাইয়া, দাড়ি টাড়ি লাগাইয়া, পাপড়ি পাগড়ি মাথার দিয়া, তসবি হাতে দিয়া, লাঠি লুটি দিয়ে, জুব্বা গাদ দিয়ে আস্তে আস্তে আইতে আছে। হযরত ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ বলছেন, দেখো তো এই লোকটারে কেমন দেখা যায়। বললো যে বহুত বড় আল্লাহওয়ালা। এই একটা ইয়ে তো বোতল আছে, খালি বোতল আছে। আল্লাহু আকবার। সাহাবা ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি বলছেন, যখন বলছে আল্লাহওয়ালা বুজুর্গ, ইব্রাহিম খাওয়াস বলছেন এই ইহুদি কি? না না, আমি তো মজা করছি। সাহেব যাও তুমি, এই কাপড় নষ্ট করবে নাকি ওয়াজের লেগে? সবাই বলে বুজুর্গ, ইব্রাহিম খাওয়াস বলেন এ তো ইহুদি। এ কি কথা খুব বুঝেন কি? ইহুদি। এখন ফিসাবে যদি কথা বলে এভাবে, যে এই কথাটা মুরিদদের পছন্দ হয় না, সমস্যা না? জান আপনারা ওলামায়ে কেরাম কথা বললে আপনারা হুজুরে কি কয়? এই বেটা, তোরা তো কোনা বাড়ি রেখস করতে জানোস নিচতলা থেকে, কোনা বাড়ি ফুরাটা তোরা নিচতলা থেকে দেখতে চাস, অথবা দোতলা। আর মৌলবীরা 100 তলা উপরের থেকে যখন দাঁড়ায়, সারা ঢাকা শহর দেয়। কথা কয় না?
আমি এতক্ষণ যে কইলাম যে আমার ইলমি সনদ গেছে আল্লাহ পর্যন্ত, তাহলে আমরা পৃথিবীটাকে কোন জায়গা থেকে দেখি? আরশ থেকে দেখি। আমরা পৃথিবীর আরশ থেকে দেখি, তোরা পৃথিবীটাকে অক্সফোর্ডের থেকে দেখস, তোরা পৃথিবীটাকে কেমব্রিজের থেকে দেখস, তোরা পৃথিবীটাকে হার্ভার্ডের থেকে দেখস, তোরা পৃথিবীটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দেখো, জাহাঙ্গীরনগরের থেকে। আমরা আল্লাহর সৃষ্টি জগৎকে আরশের থেকে দেখি, কারণ আমাদের ইলমের সূত্র আল্লাহ পর্যন্ত। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আর মুরিদেরা কয় হুজুররা এমনি এরমে, যেমন আপনারা বলেন তো হুজুরা কিছু বুঝেনি, দাঁত ফলাই দিব দাঁত, হুজুররা বুঝেনি। হুজুররা যা বুঝে তুই যদি 1000 ভাগের 1 ভাগও বুঝতি তাও হয়েছে। হুজুররা তুই হাসিনারে কত বুঝাইছে যে সোজা হই চল, না হলে তুই মাইর খেয়ে ভূত হয়ে যাবি। হাসিনা মনে করছে যে মুদি থাকলে আমার আর কি রে। কথা কয় না কেন? মুদির বাপও হাসিনাকে বাংলাদেশের তৌহিদি জনতার হাত থেকে বাঁচাইতে পারবেও, জিন্দেগিতে এখানে আসার দুঃসাহস দেখাইতে পারবে ইনশাআল্লাহ। বলেন 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 বলেন। ওয়াজ হইতে আসেনি, এটা কি বাইরের প্রোডাক্ট না বাংলাদেশের? আল্লাহু আকবার। দোস্ত আহবাব, বেশি হাসলে অসুবিধা আছে। জুতার